নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি আপনিও আপনার পরিবার সকলে খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো খুবই নরম এবং অনন্য স্বাদের এক পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটার পিঠেটা বানানোর জন্য আমি কিন্তু রাত্রিবেলা 1 কাপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। সেই চালটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম এবং একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। একটি পাত্রে পেস্টটি ঢেলে দেওয়ার পর সেই কাপের পরিমাপেই 1 কাপ ময়দা এবং হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে একটু একটু করে দুধ দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এবং হাতে সময় থাকলে 1 ঘন্টা, সময় না থাকলে আধ ঘন্টা পেস্টটিকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। ঢাকাটি খুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে নুন অ্যাড করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। সেই ফ্রাইং প্যানের মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিলাম। জন্য আমি এখানে একটা বেগুনের ডাঁটি ব্যবহার করেছি। অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম এবং একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তাওয়াটাকেও নড়িয়ে চড়িয়ে শেপটা দিতে পারেন এবং এখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম। যখন দেখব ওপর পোর্শনটা পিঠের শুকিয়ে আসছে তখন কিন্তু আমাদেরকে রোল করে নিতে হবে। রোল করে নেওয়া হয়ে গেছে এবং এইভাবেই এক এক করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিতে হবে। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন একটাও পিঠে কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না, শক্ত হবে না, নরম থাকবে এবং ফ্রাইং প্যানের গায়ে লেগেও থাকবে না। পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অবশ্যই অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অনুরোধ থাকবে। ধন্যবাদ।